আজকে কি রান্না করবে গো? পটল? না বাপু, খাবো না। পটল আবার খাবে না? এমন রেসিপি বানাবো যে হাত চেটে পুটে খাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পটলের দুই পাশে দুটো বোটা কেটে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে পটলের ভিতরে যে পুরটা থাকে সে পুরটা বের করে নিব। একইভাবে আমি সবগুলো পটলের পুরটা বের করে নিব। এখন আমি পুরটা রেডি করে নেব। কড়াইতে 2 পিস কাতল মাছ হালকা করে ভেজে তুলে নিব। এরপর মাছ ভাজা তেলেই পটলগুলো দিয়ে হালকা ভাজি করে নেব। পটলগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। পটলগুলো হালকা বাদামি হলে পটলগুলো আস্তে করে তুলে নিব। এখন ওই তেলের উপর দিয়ে দেব পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়ো, আদা রসুনের পেস্ট। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার ভিতর দিয়ে দেব মরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। পুরটা বানানোর জন্য মাছগুলো সুন্দর করে বেছে নেব। এর ভিতর দিয়ে দেব ম্যাশ করা আলু আর ওই কষানো মশলাটা দিয়ে দেব। পুরটা ভালোভাবে মেখে পুরটা পটলের ভিতরে দিয়ে দিব। পটলের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু পুর দিয়ে ভর্তি করে দিব। পটলের যে বোটাটা কেটে রেখেছিলাম ওই বোটাটা একটা শলার সাহায্যে পটলের সাথে আটকে দেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। সবগুলো পটল একইভাবে করে নেব। কড়াইতে দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা, জিরে, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট। তারপর মশলাগুলো কষিয়ে নেব। এর ভিতর দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এর ভিতরে একটু টমেটো সস দিয়ে দেব। এবার মশলাগুলো সুন্দর করে কষিয়ে এর ভিতর পটলগুলো ছেড়ে দেব। পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার ভিতরে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে পটলগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে পটলগুলো ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। পটলের এই রেসিপিটা আপনি ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, অনেক মজা লাগে। এই রেসিপিটাকে অনেকে পটলের দোরমা বলে থাকে। আমি ঝোলটাকে অনেকটা শুকিয়ে নেব, অনেকটা গামা গামা হবে। পটলের ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে পটলটা আমি নামিয়ে নেব। পটলের এই দোরমাটা দেখতে যেমন অসাধারণ হয়েছিল, খেতেও বেশ টেস্টি ছিল। আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।